মুখে মিলে যাওয়ার মতন একটা রেসিপি। দেখুন, নমস্কার বন্ধুরা, মালা রান্নাবান্নাতে সকল বন্ধুদেরকে স্বাগত। আজকে আমি চিড়ে দিয়ে একটা সুন্দর পিঠে রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি সকলের কাছে খুব ভালো লাগবে। এখানে আমি 1 কাপ চিড়ে নিয়েছি। এই যে চিড়েটা প্রথমে ভালোভাবে ধুয়ে নেব। যে উপর থেকে দেখুন কত ময়লা। এগুলো যতবার পরিষ্কার জল না বেরোবে ততবার এরকম করে ধুয়ে ফেলে দিতে হবে জলটা। চিড়েটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবারে আমি এইভাবেই রেখে দেবো, কারণ চিড়েটা একটু, এই চিড়েগুলো না একটু শক্ত। এগুলো যতক্ষণ না একটু ভালো নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে একটু রেস্টে রেখে দিলে 5 মিনিটের মতন এটা কিন্তু বেশ নরম হয়ে যাবে। যতক্ষণে চিড়েটা রেস্টে আছে ততক্ষণে আমি শিরাটা তৈরি করে নিই। শিরাটা বানানোর জন্যে আমি কড়াই দিয়ে দিলাম উনুনের পরে। আমি এখানে 1 বাটি যে চিনি নিয়েছি, 1 বাটি চিনিতে আমি 1.5 বাটির মতো জল দিয়ে দেবো। কারণ উনুনের জল তো তাড়াতাড়ি জল টেনে যাবে। চিনিটা গলে গিয়ে একটা চিপচিপে মতন হবে, তখনই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে। আমি দেখাচ্ছি। 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এরকম একটু স্লিপ কাটবে, এরকম হলেই কিন্তু রেডি হয়ে যাবে শিরা। এর থেকে বেশি জাল দেওয়ার মোটেও দরকার নেই। আমি এবার শিরাটা নামিয়ে নেব, উনুনের থেকে নামায় নেব। জন্য এখানে কিন্তু পারফেক্টলি শিরা তৈরি। এই শিরাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ততক্ষণে আমি ওইদিকে চিড়েটা কত দূর হয়েছে সেটা একটু দেখে নেব। চিড়েটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। চিড়েটা আরো ভালোভাবে মেখে নেওয়ার জন্য আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা দিলে একবারে ব্লেন্ড ভালো হবে না, অল্প অল্প করে দিয়ে এভাবে করলে কি তাড়াতাড়ি হয়ে যাবে। হাত দিয়ে মাখলেও হবে, কিন্তু হাত দিয়ে মাখলে কি হয়, 2-1টা দানা দানা থেকে যেতে পারে চিড়ের মধ্যে কোনোভাবে। এই যে আমি এই গামলায় এবার চিড়েটা নামিয়ে নিলাম। এখন কত সুন্দর একদম মাখা হয়ে গেছে। হাত দিয়ে এই কাজটা হাত দিয়ে করলে হতো, কিন্তু এটি সময় লাগতো। সমস্ত চিড়ে আমার ব্লেন্ড করে নিয়ে আসা হয়ে গেছে। এবার আমি গামলায় নামাই নিই। এই যে এবারে এর মধ্যে না একটুও দেখুন, একটুও দানা মতন নেই, একদম খুব মোলায়েম একটা ডোয়ের মতন হয়ে গেছে। যেরকম আটা টাটা মাখালে যেরকম একটা মোলায়েম ডো তৈরি হয়, সেই রকম তৈরি হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পিঠেটা অনেকটা স্বাদের তৈরি করার জন্য এখানে নারকেল কোড়ানো দেবো আমি। এইটুকুই নারকেল কোড়ানো দেবো। এইবার একটু ভালো করে মেখে নেবো, কারণ লবণ দেওয়া হয়েছে, নারকেল কোড়ানোটা দেওয়া হয়েছে।
অল্প অল্প করে ডো হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে নিতে হবে, তারপরে হালকা হাতে আস্তে করে চাপ দিয়ে এইভাবে চ্যাপটা করে নিতে হবে। তৈরি। এই যে একটু ঘি দিয়েও এরকমভাবে মেখে নিতে পারেন, এই যে তাতে করে একদম এই চিপচিপে ভাবটা আর থাকবে না। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব। আমার এখানে সবগুলো পিঠে বানানো হয়ে গেছে, আমি এই পিঠেগুলো এবার ভেজে নেব। কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে পিঠেগুলো লেগে যাবে কড়াইতে। আমি দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, উল্টাতে পাল্টাতে অসুবিধা হবে বেশি দিলে। আমি 4টে করে দিয়ে দিলাম পিঠে। দুধ খাও মা। একে একে পিঠেগুলো কড়াইতে দিয়ে হালকা আছে 2 থেকে 3 মিনিটের মতন সময় ধরে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। কড়াই থেকে পিঠেগুলো ভেজে তুলে নিয়ে আমি কিন্তু ডাইরেক্টই শিরাতে দিয়ে দেবো। হ্যাঁ, কি নরম তুলতুলে। ঢাকা দিয়ে ঢেকে রাখবো মাত্র 10 মিনিটের জন্য। এই কি হয়, বেশি জালে ভাজলে কি হয়, উপর থেকে লাল লাল একটা কালার চলে আসে। তো আমি সেই কালারটা করিনি, আমি আস্তে আস্তে জাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতে এমনই সাদা লাগছে, কিন্তু ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন, একদম নরম, মুখে মিলে যাওয়ার মতন একটা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার